কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত দেশের উত্তর পূর্বাঞ্চল। সুনামগঞ্জ ও নেত্রকোনা বাঁধ ভেঙে ডুবে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। হাওড়াঞ্চলে নেমে এসেছে চরম বিপর্যয়। জলাবদ্ধ জমিতে বাড়তি মজুরি দিয়েও মিলছে না শ্রমিক, এতে খেতেই নষ্ট হচ্ছে ফসল। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে পাকা ধান ডুবে যাওয়ায় দিশেহারা কৃষক। প্রতিনিধিদের তথ্যচিত্রে উপমা রায়ের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। গত সপ্তাহেও যেখানে সোনালী ধানের ঝিলিক ছিল, আজ সেখানে শুধুই হাহাকার। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয় সুনামগঞ্জে। তবে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন হাওরের বাঁধ ভেঙে মুহূর্তে ডুবে যায় কৃষকদের স্বপ্নের সোনালী ফসল। বৈরী আবহাওয়া ও বজ্রপাত আতঙ্কে চোখের সামনে পাকা ফসল ডুবলেও শ্রমিক সংকটের কারণে তা কাটতে পারছেন না কৃষকরা। রোদের দেখা না মেলায় নষ্ট হচ্ছে মাড়াই করা ধান। রোদের অভাবে ধান ফুকাইতে পারি না, ধান গেরাইয়া ধান নষ্ট হইয়া যায়। পানি আইয়ার মোবাইল দিছে, আজকে আর আনছি কোনো মতে খাটিয়া 50% তুলতে পারছে না। এগুলো সরকার দিন না, তারা জীবনে উঠতে পারতো না কিছু। নেত্রকোনায় টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। অতিবৃষ্টিতে ডুবে গেছে বিস্তীর্ণ বোরো ধান ক্ষেত। এতে চরম বিপাকে কৃষকরা। কিশোরগঞ্জের সকাল থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টি, বেড়ে গেছে হাওরের পানি। এর মধ্যে জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সহ 8 উপজেলায় 7,000 হেক্টরের বেশি পাকা ও আধা পাকা ধানের জমি ডুবে গেছে। কেবল মোবাইল দুঃখের কথা, ধান আনতেছে পানির তল থেকে। যে পরিস্থিতি হয়েছে এখন আমাদের, যদি আপনার এই দিনের আবহাওয়া এরকম খারাপ থাকে 2-4 দিন, তাহলে মনে করেন যে এটি তুলতেছি এটাও নষ্ট হয়ে যায় ভোগা। পানিতে তুলে গেছে ধান, এরকম অবস্থা হয়েছে, ধান দেখা যায় না। জামালপুরে টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে বোরো ধান, পাট, আখ, ভুট্টা, সবজি সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও আবার পাকা ধান খেতেই পচে যাচ্ছে। অন্যদিকে রোদ ও শ্রমিকের সংকটের কারণে মাঠ থেকে কেটে আনা ধান মাড়াই এবং রোদে শুকাতে পারছেন না কৃষকরা। ময়মনসিংহে কয়েকদিনের ভারী বৃষ্টিতে জেলার 13 উপজেলায় 3,384 হেক্টর ফসল পানিতে ডুবে গেছে। উচ্চ মজুরি ও শ্রমিক সংকটে ডুবে যাওয়া ধান কেটে ঘরে তুলতে পারছেন না চাষিরা। প্রায় হাজার হাজার কৃষক আছে। প্রায় সব কৃষকই ঋণ করে আয়রা গৃহস্থী করছে। এখন গৃহস্থী করে আয়রা এখন মনে করেন নিঃস্ব হয়ে গেছে একদম। হঠাৎ করে ধান সব তলে গেছে, ধান কাটার লোক নাই, কুড়িগ্রাম তো লোক আইসা ধান কাটতেছে। বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা কৃষক এখন তাকিয়ে আছে সরকারি সহায়তার দিকে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।